মুহূর্ত সকাল 7টা। ডাক্তারের সিরিয়ালের জন্য দৌড়াবার এ দৃশ্যই বলে দেয় স্বাস্থ্যের অস্বাস্থ্যকর ব্যবস্থাপনার কথা, যেখানে উপেক্ষিত মৌলিক অধিকার নেই, পর্যাপ্ত সুবিধাও। সংবিধানে যাদের রাষ্ট্রের মালিক বলা হয়, এই মালিকরা যে কতটা অসহায় এটা তখনই টের পাওয়া যায় যখন তারা এরকম সরকারি হাসপাতালে সেবা নিতে আসেন। এই অমানবিক চিত্র আমরা সরাসরি দেখতে এই রোগীদের সঙ্গে এই জাতীয় চক্ষু হাসপাতালের গেটে অপেক্ষা করেছি মধ্যরাত থেকে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাতে চাই এ রাষ্ট্রের নাগরিকদের এই ধরনের সেবা পেতে কি পরিমাণ হয়রানি, ভোগান্তি আর তাচ্ছিল্যের শিকার হতে হয়। ঘড়ির কাঁটায় রাত 3টে, পুরো শহর ঘুমিয়ে পড়লেও কিছু মানুষ তখনও জেগে আছেন ভোরের অপেক্ষায়। মশারির ভেতর তখন অসুস্থ রোগীরা। এত সব অপেক্ষা, সংগ্রাম চিকিৎসা প্রার্থীদের। এই বিগত প্রায় 2 মাস যাবত এই যে এইভাবে অবস্থান করতেছি, আসতেছি যাইতেছি। কি পরিমাণ মশা, এর মধ্যে কিভাবে আছেন? ওই পাশে একটু গোলপ ধরায় নিছি। যদি এরকম হসপিটাল একটা আমার জেলায় থাকতো তাহলে আমার জেলার মানুষ আমরা এত কষ্ট করতো। সুদীর্ঘ অপেক্ষার এই মিছিলে ছিলেন নারীরাও। কেউ এসেছেন একা, কেউ বা স্বজন নিয়ে, অনেকে আবার শিকার হয়েছেন ছিনতাইয়ের। কারো কারো চুরি হয়ে গেছে প্রয়োজনীয় জিনিসপত্র। এখন ডাক্তার এটা খুলবে, তাইতে একটু বসেছি। এর আগের বার আসছিলাম, আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে গেছে গা, টাকা পয়সা যা ছিল নিয়ে গেছে গা। স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম থেকে আসছি। এই যখন গেট খুলে দিবে একবারে 300-400 লোক যাবে, আমাকে মানে ডোলে পিছে ইয়ে করে দিয়ে তুই যাবে। আমার চোখে ছানি পড়ছে। 9 দিন ধরে এসে আমি এই অপারেশনের নিগা 9 দিন ধরে এই জায়গায় রয়েছি। বারিন্দায় বৃষ্টি এলে বারিন্দায় থাকি। রোগীদের অভিযোগ, এত সংগ্রাম করার পরও অনেককে গুনতে হচ্ছে অতিরিক্ত 2 থেকে 3 হাজার টাকা, যা হাতিয়ে নিচ্ছে এ হাসপাতালের কিছু অসাধু কর্মচারী কর্মকর্তা। কত টাকা দিয়েছে? 2000 টাকা কেন দিলেন? দিস এই কারণে যে আমি পাই নাই। ওই যে মহিলা বললো 2000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, যার থেকে যা হাতায় নিতে পারতেছি। সিস্টেমটা হয়েছে এরকম এখানে। আপনারা কি ভাগ পান? না, আমাদের এই ধরনের কোনো অভিযোগ। আপনারা ভাগ পান না? আমাদের এই ধরনের কোনো অভিযোগ। আমার আম্মা এখানে আছে, আর তাহলে আমার সমস্যা হবে। সিরিয়াল পেতে টাকা দিয়েছেন এরকম একজন রোগীর স্বজন সাফায়েত। মা হাসপাতালে ভর্তি থাকায় তখন কথা বলার সাহস পাননি, যদিও আমরা তা ক্যামেরায় ধারণ করে রেখেছিলাম। হাসপাতাল ছাড়ার পর বিষয়টি নিয়ে আমরা মুখোমুখি হই পরিচালকের। মুঠোফোনে যুক্ত হন সাফায়েত। 116তে যাই ডাক্তার দেখানোর জন্য, তো সেখান থেকে রেফার করে আমার আম্মাকে হচ্ছে 454তে 4 তলায় 500, 1000, 2000। আসলে এটা তো তাদের নির্ধারিত নাই, যার থেকে যেমন নিতে পারে। আমার কাছে আসবেন, আমি 4 তলার ওই ছেলেকে নিয়ে আসবো, সে টাকা নিচ্ছে, এটার প্রমাণ পেলে আমি ওকে চাকরি থেকে স্যাক করে দিব। সরকারি হাসপাতালে চিকিৎসা সেবার নামে যে এত ভোগান্তি তা জানা নেই স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। স্টার নিউজ রোগীদের ভোগান্তির চিত্র তুলে ধরার পর কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। যথার্থই আপনি সমাধানটার দিকে ইঙ্গিত দিয়েছেন, যে কারণ হচ্ছে আমাদের উপজেলা এবং জেলা পর্যায়ে সেবাগুলো নাই। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে অবগত এবং নির্দেশনা দিয়েছেন। 10 লক্ষ মানুষ ছানিজনিত কারণে সম্পূর্ণ অন্ধ হয়ে আছেন, বৃদ্ধ মানুষরা। আমরা সারা দেশে জেলা পর্যায়ে এই ছানি অপারেশনের জন্য কর্মসূচি গ্রহণ করব। রাষ্ট্রের নাগরিকদের দাবি, নিয়মিতভাবে গোপন অভিযান পরিচালনা করুক স্বাস্থ্য অধিদপ্তর, তাহলে হয়তো অনেকটা কমে আসবে ভোগান্তি।